যারা এই টাকাগুলো জমায় রাখে, সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, সঠিকভাবে যাকাত দিতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন এই টাকা এই সম্পদ তার জন্য জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে তার সম্পদ তাকে সবল মারবে। সে তখন বলবে, কে রে এত জোরে কামড় মারিস কে? কয়, বোঝো না আমি তোমার দুনিয়ার মাল সম্পদ, আল্লাহ সম্পদ দিয়েছিল, আল্লাহ রাস্তায় খরচ করো নাই, জমায় রাখছিলা কৃপণতা কইরা, আমি সেই সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্পদ জমা রাখবেন না। সম্পদ যত বেশি খরচ করা যাবে তত বেশি লাভ। ধনী যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? শোনেন তাহলে, এদিকে খেয়াল করেন। এইবার কারণ কি করলো জানেন? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে 2 বস্তা টাকা তোরে দেব, বিনিময়ে আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন আগামী কালকে ফাঁকা ময়দানে হাজার হাজার মানুষের সামনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার যদি বলতে পারো, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা সবদাকে দেওয়া হলো। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষের উপস্থিতিতে সুন্দর করে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই মজলিসের মধ্যে সবদা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এইবার কারণ কালি ইশারা দিয়ে বলে, তাড়াতাড়ি দাঁড়াও। মুসা আজকে যে কায়দা ওয়াজ করতেছে, সব মানুষ কালেমা পড়ে মুসলমান হবে। সবদা বলে, আর একটু শুনি, মজা লাগতেছে। সুবহানাল্লাহ কোন? কারণ ইশারাতে বলে, তাড়াতাড়ি দাঁড়া। বলে, না দাঁড়াবো না, একটু পরে। 2 জন লোক পাঠায়া দিল। ওই 2 জন লোক এসে বলে, এই সবদা, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছিল, আর 1 বস্তা টাকা সাক্ষীটা দিয়া টাকার বস্তা রেডি আছে, নিয়ে চলে যাও। সবদা বলে, আর একটু শুনি। বলে, না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করায়া দাঁড় করায়া দিলেন যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা ওয়াজ বন্ধ কর। তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলতেছে, মুসা ওয়াজ বন্ধ কর। এক সময় দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, এই সমাজে যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে, কিয়ামতের দিনের কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, হুজুরের ওয়াজে বাধা দেয় যারা, এদের জীবন লাইন সারা, এরা একটা তার সেরা। কথা বলেন না কেন? আলেমদের কথা বলতে বাধা দেয়, এরা কি মানুষ? কথা বলেন না কেন? এদেশে যাত্রা করেন, গান করেন, অনুমতি লাগে না। কোরআনের মাহফিল করতে অনুমতি নেওয়া লাগতো। এমন জালেম স্বৈরাচার ছিল কিনা? পৃথিবীতে যেমন এমন সিস্টেম আর কোনোদিন কায়েম না হয়। কথা বলেন, আর কোনোদিন যেন বাংলাদেশে কোরআনের কথা বলার জন্য কারো কাছে অনুমতি না নেওয়া লাগে। একটা মাহফিল করতে গিয়ে থানার বারান্দায় এরকম মুরব্বী মানুষ যা পুলিশের হাত পা ধরে, বাবা অনুমতি দাও, বাবা কোরআনের কথা হবে। বলে, খবরদার হুজুর যেন রাজনীতির কথা না বলে, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা যেন না বলে। ৭২টা সত্য দিয়ে মাহফিলের অনুমতি দিত। আজকে কই গেল তাদের দাম্ভিকতা? কই গেল তাদের অহংকার? কথা বলে ঠিক কিনা? যারা এই জমিনে কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা ওদেরকে এই জমিনে নিষিদ্ধ করে দিয়েছে। আর যাদের রাজনীতি করা, দল করা নিষিদ্ধ করেছিল, নিষিদ্ধ করেছে তার 4 দিনের মাথায় এদেশে থাকার মতো অবস্থা তাদের আর হয়নি। কথা বলে ঠিক কিনা? রান্না করা খাওয়ার ভাগ্য জোটে নাই। জাতির উদ্দেশ্যে একটু ভাষণ দিতে চাইছিল, সেইটাও জোটে নাই। বিমানে চড়ে পালিয়ে গেছে। কি যেইটা পরনে ছিল ওই কাপড়ই, আর একটা গোছানোর সুযোগ পায় নাই। যুবকেরা সেই গণভবন দখল করে ফ্রিজের মাছ, খাসির রান, পাঙ্গাস, ইলিশ সব পাইলো, কিন্তু তাহাজ্জুদ ছাড়া পড়তো। যারা যাই নামাজে, ফজরের নামাজে পড়তো, যাই নামাজটা পাওয়া গেল না।
কথা কয় না। কি দেখেন নাই? রাগ করেছেন আপনারা? বাহাদুরি করতে নাই। এই দেশের অলিতে গলিতে গান বাজনা হয়, যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, সেখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে আল্লাহর তাফসীর কোরআনের মাহফিলে, ওয়াজ মাহফিলে, ওলামা ইকরামদের আয়োজনে যারা 144 জারি করে এদেশে কোরআনের কথা বন্ধ করে দিয়েছিল, আমার বিশ্বাস ওরা মুসলমান হতে পারে না, ওদের রক্তে সমস্যা আছে। কোরআনের মাহফিল বন্ধ করে দিত, এরা নাকি মুসলমান। কোরআন বন্ধ করবে কাফেরেরা। কারা বন্ধ করে? কোরআন কারা বন্ধ করে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিমা সিজদার 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মক্কার কাফেররা আবু জেহেল, উতবা, সাইবা এরা স্লোগান দিল, খবরদার খবরদার কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তিলাওয়াত করে সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, নর্তকী নিয়ে এসে নাচানাচি করো, যেভাবেই হোক নবী মুহাম্মাদের কোরআনের এই মিশন ভীষণকে বন্ধ করতে হবে। ওরা ষড়যন্ত্র করে আল্লাহর কোরআনকে কি বন্ধ করতে পেরেছিল? যারা বন্ধ করার ষড়যন্ত্র করেছিল তারাই বদরের প্রান্তরে কুফা কাঠ হয়ে মারা গেছে। এই জন্য আর যাই করেন ইসলামের গায়ে হাত দেবেন না, আর যাই করেন মুসলমানের গায়ে হাত দেবেন না, কারণ মুসলমানের পক্ষে একজন আছেন, তিনি কে? কথা ক্লিয়ার? কষ্ট হয়? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অবাক ভাবে তাকিয়ে আছেন। কারণ ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এইবার সবদা ডেকে বলতেছে, কারণ তুমি বসে পড়ো। এইবার জনগণের উদ্দেশ্যে সবদা বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, জিনা ব্যভিচারী করা যুবক পরিবর্তন হয়ে যায়, দাড়ি কাটা মানুষটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ আলেমদের ওয়াজ শুনে পরিবর্তন হয়। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার সবদা বলতেছেন, ওই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল। এইবার গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, সে আমার কাছে যায় বলে আমাকে 2 বস্তা টাকা দেবে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়েছে, সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলে ঠিক কিনা? যেখানে মুসা আলাইহিস সালামকে লাঞ্ছিত করার ষড়যন্ত্র করেছে জনগণের সামনে, ওরে লাঞ্ছিত করেছেন তিনি কে? সে আল্লাহ আছে না নাই? এজন্য বাজান গো আমার, লম্বা হবে লম্বা করব না। ওলামা ইকরামদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ওরা লাঞ্ছিত হয়েছে। যাদেরকে পাকিস্তানের রাজাকার বলা হতো ওরা দেশের মাটিতে আছে, কিন্তু যাদেরকে ভারতের দালাল বলা হতো ওরা সত্যি ভারতে পালিয়ে গেছে। কেমন রাজাকার, যে রাজাকারের জন্য লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কেমন রাজাকার, যে রাজাকারের দেহটা গোসল করায় দিকে মানুষ চুমা খায়। আল্লামা সাইদি হুজুরকে ওরা রাজাকার বলতো। কে বলে রাজাকার? সাইদি মোদের অহংকার। তুমি কে আমি কে? চাইলাম অধিকার, হয়ে গেলাম সরকার। মারহাবা কর। ওরা এই জন্য বাড়াবাড়ি করতে নাই, স্লিপ অফ টাং, জবানের 2-1টা কথায় কি হয়ে গেল। রাজাকারে তকমা দেওয়া হতো, এখনকার তরুণেরা এটা স্লোগান বানিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটা এখন গর্বের সাথে মানুষ উচ্চারণ করতেছে। কথা বলে ঠিক কিনা? রাগ কইরেন না। আজকে আবার বাংলাদেশের সুপ্রিম কোর্টে আওয়ামী লীগপন্থী কিছু আইনজীবী এরা আবার স্লোগান দিতেছে,
বারবার দরকার শেখ হাসিনা সরকার। কথা কয় না কেন? শোনেননি স্লোগান? নিউজে দেখলাম এরা স্লোগান দিতেছে জয় বাংলা। এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। আমরা বলবো এদের যে দয়া মায়া, এদেরকে অন্তত তাদের মায়ের কাছে পাঠানো দরকার। কথা কয় না কেন? কারণ এদের যে আবেগ, এদের যে ভালোবাসা, এরা এই দেশে কেমনি পড়ে আসে? হ্যাঁ, যে মা তার সন্তানকে রেখে পালিয়ে যায়, যে নেত্রী জনগণের কথা না ভেবে পালিয়ে যায়, সেই নেত্রীর জন্য এত মায়া এত দরদ। এই দেশে আসো কেন দুলে ভাই? তোমরা এখনো সুযোগ আছে, চলে যাও। এই দেশে কোন সরকার প্রতিষ্ঠিত হবে এদেশের জনগণ ঠিক করবে। আমার বয়স 38 বছর চলতেছে, একটাবার ভোট দেওয়ার সুযোগ হয়নি। দিনের ভোট রাতে হইতো, কথা বলেন না। যাদেরকে দায়িত্ব দেওয়া হতো সিল বাক্স নিয়ে, ওই নির্বাচনের পেপার নিয়ে, কথা কেন, ব্যালট বাক্স যাদেরকে দায়িত্ব দেওয়া হতো, যে জায়গায় ছাপানো হইতো মনে ওই জায়গা থেকে সিল মেরে বানাইছে, বাক্স ভরা, খালি এক জায়গাতেই সিল। মার্কা অন্য কোনো মার্কা নাই দেশে। যদি এই জেদ না কইরা, রাগ না কইরা 14 সালে একটা ভালো নির্বাচন দিত, অথবা 18 সালে দিত, তাদেরকে দেশ ছেড়ে পালানো লাগতো না। আর মানুষ চাইছিল পদত্যাগ। আল্লাহ বলতেছে পদত্যাগে তোরা খুশি হবি? তোরা চাইলি পদত্যাগ, আর আমি আল্লাহর পরিকল্পনা, ওরা করবে দেশ ত্যাগ। তোরা পদত্যাগে খুশি, আল্লাহ দেশ ত্যাগের ব্যবস্থা করে দিয়েছে। কি চাচা, কথা ঠিক আছে? পদত্যাগ করলে আর একবার চান্স ছিল। 6 মাস 1 বছর জেল খেটে বের হয়ে আসতে তার নেতা কর্মী এত হাহুতাশ করতো না। এখন বের হয়েছে আফসোস লিখ, আগেই ভালো ছিলাম, ওরে আয়না ঘরে নিয়ে যাওয়া লাগে। যে বলবে আগেই ভালো ছিলাম, এরা কই নিয়ে যাবে? আয়না ঘরে। বেটা আগে ভালো ছিল না, কই এই সরকার কি করতেছে? আরে ডক্টর ইউনূস কি করবে? তার কি বা করার পাওয়ার আছে? কয় বাজারে আগুন লাগছে, ডিমে নাকি এক ডিম 15 টাকা। কেন? এর আগে এক ডিম 15 টাকা লাগে নাই? তাহলে এটা তো নতুন কিছু না। বাজারের যে সিন্ডিকেট সেটা তো আছেই, এখনো তো ভেঙে দেওয়া সম্ভব হয়নি। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা বলতেছে ইউনূস সরকার বেশি দিন ক্ষমতায় টিকবে না, ওনার বেশি দিন থাকাও লাগবে না, কিছুদিন থেকে রাষ্ট্র সংস্কারের কিছু কাজ করে যদি না পারে একটা নির্বাচন দিয়ে উনি চলে যাবে। আগামীতে এই দেশের কারা নেতৃত্ব দেবে জনগণ ঠিক করবে। সব দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এদেশ ওলামা ইকরামদের দেশ। কথা বলে ঠিক কিনা? আগামীতে ইসলাম আল্লাহরা ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা এদেশের মানুষের কল্যাণ চায়, এদেশের ইমানদারের কল্যাণ চায়, যাদের হাতে ক্ষমতা গেলে এদেশের জনগণ নিরাপদে থাকবে, এমন মানুষকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআন আইন বাংলাদেশে চালু হোক। কারা কারা চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আইন এদেশে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলেন আমিন। ভাই রে, লাফালাফি করে লাভ নাই। ইউনূস সরকার কি করবে? 16 বছর জুলুম, আপনারা নির্যাতন সহ্য করেছেন। তারা 6 মাস 1 বছর, আরে মাত্র 2 মাস হয়েছে, এত অস্থির হয়ে গেলে হবে? এক ছেলে বিয়ে করছে, বউ নিয়ে বাসর ঘরে ঢুকছে, বিবিকে বলতেছে বিবি তুমি একটু থাকো, আমি একটু জরুরি কাজ সেরে আসি। ওই বাড়ির যে দাদি বাসর ঘরে প্রবেশ করে বলতেছে নাতি বউ দেখতে তো মাশাআল্লাহ তুমি ভালো, তো তোমার কাছে কিছুই চাই না, কি করবা না করবা জানি না, আমার একটা পুতি চাই। নতুন বউ বাসর ঘরে কেবল প্রথম রাত, কথা কয় না, শরম পাইছে। কি পাইছে? দাদি চলে গেছে। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলে বৌমা কি করবা না করবা জানি না, আমার নাতি চাই, তার সাথে খেলাধুলা করব। কথা বোঝেন নাই? কিছুক্ষণ পরে বাড়ি যারা ননদ আছে, ছেলের হলো বোন, তারা এসে বলতেছে ভাবি তোমার কাছে দাবি ভাতিজা চাই। শরম পাইছে? কি পাইছে? এরপরে ছেলেটা বাইর থেকে এসে বলে বউ কি দিবা না দিবা জানি না। কথা কয় না? তোমার কাছে আমার একটা চাওয়া, আমি একটা রাজকন্যা চাই। এইবার নতুন বউ বলতেছে তোমরা কি পাগলের বংশ? কেন কি হয়েছে?
তোমার দাদি ঢুকে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলো রাজকন্যা চাও। আমি কি বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে রেডিমেড বাচ্চা নিয়ে এসেছি যে চাইলে আর দিলাম? বাচ্চা নিতে হলে সময় দেওয়া লাগবে, 10 মাস 10 দিন ধৈর্য ধারণ করা লাগবে, তারপরে তো আল্লাহ দেবে। তো ইউনূস সাহেব 2 মাস হলো ক্ষমতায় গেছে, এত চুলকানিকে 16 বছর আন্দোলন গেছিল কই? এখন বু আন্দোলন করে, রিক্সাওয়ালা আন্দোলন করে, আনসার আন্দোলন করে, হিজড়া আন্দোলন করে, পতিতে আন্দোলন করে, অমুসলিম আন্দোলন করে, শিক্ষক আন্দোলন করে, চেয়ারম্যান আন্দোলন করে। ও দুলা ভাই এতদিন কই গেছিলে? মনে হয় ইউনূস সরকার গিলে খাবে। আবার ভাইবেন না যে ডক্টর ইউনূসের আমি দালা। ইউনূস সাহেব যদি ব্যর্থ হয়, পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। একটা গণবিপ্লব ঘটাইছেন, এই বিজয় প্রকৃত বিজয় নয়। সুন্দর একটা নির্বাচন দিয়ে একটা প্রধানমন্ত্রী এই দেশে হবে, প্রশাসন সব দিক দিয়ে আমরা যখন আবার একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো তখনই সফল। তাছাড়া এখনো ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে, বোঝেন না? চট করে ঢুকতে চাচ্ছে, তো ভুলে গেছেন আপনারা। আসেন, আসলে আপনাদেরকে দেখতে খুব মনে চায়, কথা কয় না কেন? অভিমান করে চলে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এগুলো বলতেছে বিরক্ত হয়েছেন মানে? এখানে আপনাদের মধ্যেও কি আফসোস নিয়ে কেউ আছেন নাকি? এজন্য ভাই ইউনূস সাহেবকে বলে লাভ নাই যে দ্রব্যমূল্যের বাজারে আগুন, ডিমের দাম বেড়ে গেল, সবজির দাম বেড়ে গেল। ইউনূস সাহেব কি করলো? ইউনূস সাহেব কি সবজি চাষ করে? বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে হবে, আর এর জন্য শক্তিশালী সরকার লাগবে। ইউনূস সাহেব কোনো মতে আছে যে যা বলতেছে চুপচাপ শুনতেছে। উনি হলো ঠান্ডা মাথার খেলোয়াড়, অত মাথা গরম করে না। রাগ করতেছেন? ওরা কাজ করতো কম, কথা বলতো বেশি। আর ইউনূস সাহেব গোপনে গোপনে অনেক কাজ করতেছে, কিন্তু ফলাও করে প্রচার করে না। কথা বলে ঠিক কিনা? আর ওটা একটা রাস্তার ভিক্ষুককে টাকা দিলে সেলফি তুলতো, তিলে প্রচার করে বলতো বিরাট বড় দানবীর। এ কথা কয় না? এই জন্য ভাই বেশি কথা বললেন না। একটু 2 মাস ক্ষমতায় বসছে, কি এমন করবে? 16 বছরে রন্দে রন্দে দুর্নীতি, বাজারে দ্রব্যমূল্যের আগুন, এটা তো আগে থেকেই লাগে আছে। উনি কি নতুন করে লাগাইছে যে আগে 200 টাকা ছিল এখন 400 হয়েছে? তা তো না, আগে থেকেই এগুলো। বাজারের সিন্ডিকেট ভাঙা হবে, একটু অপেক্ষা করেন, একটু সময় নেন, তাদেরকে একটু সময় দেন। না পারলে তারা নির্বাচন দিয়ে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এদেশের সকল মানুষকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। বেশি তাড়াহুড়া করলে বাচ্চা যেমন পাওয়া যাবে 10 মাস 10 দিন লাগবে, আবার তাড়াহুড়া করে একটা প্রধানমন্ত্রী পাওয়া যাবে একটু সময় লাগবে। তারা 6 মাস 1 বছর 2 বছর চালাক, না পারলে আমরা আছি তো। কথা কয় না, আপনারা আছেন না? এদের সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার আমার সবার। কথা বলে ঠিক কিনা? এখন বর্তমানে আমরা সবাই সরকার। কথা কয় না, আমরা সবাই কি স্বাধীনতা আছে মানে আমরা সরকার। আপনার এলাকা আপনি সরকার, আপনার ঘরে আপনি সরকার। আগে তো আমরা ঘর জামাই ছিলাম, বউ কিছুই বলা যেত না, কয় নারী নির্যাতনের মামলা দেব। আর এখন আপনার বউ আগের মতো আছে? এখন আপনার কথা শোনে, কারণ এখন আমরা প্রত্যেকেই ঘরে ঘরে সরকার। কথা ঠিক না? আর আগে আমরা ঘরে ঘরে ঘর জমাইছিলাম, এখন পুরুষ প্রধানমন্ত্রী মোটামুটি আমরা গিয়ে উঠছি। কি কর? আর যাই হোক, এদেশে আমরা নারী প্রধানমন্ত্রী আর চাই না। আল্লাহ এদেশে পুরুষ প্রধানমন্ত্রীর ব্যবস্থা করে দিন। যারা বলেন আমিন। কারণ ওরা বেশি ক্ষমতায় গেলে জাইলিয়া পুড়ে শেষ করবে। দেখেন না, বাড়ির যেটা আছে তার জ্বালায় তো সহ্য হয় না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট মনে নেবেন না, মন খারাপ করেছেন। লিল্লাহে তাকবীর। তাহলে আমি বলবো এই মুহূর্তে দরকার, আপনারা বলবেন কোরআনের সরকার। আমি বলবো এই মুহূর্তে দরকার, পারবেন? ইসলামী সরকার। স্লোগান দেন তো, শিখেন তো। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বলছেন তো, খুশি হয়েছেন না? এবার আমি বলবো বিচার চাই, বিচার চাই, ন্যায় বিচার চাই। বলতে পারবেন না?
কার কার বিচার চাবে? ন্যায় কাউয়া কাদের এই চাচা ওই মানুষটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বেচারা আছে যে কই, এ যে আছে কই খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? বিচার চাই, বিচার চাই। হ্যাঁ, ন্যায় বিচার কায়েম করতে হবে। কথা বলে ঠিক কিনা? আর ন্যায় বিচার কায়েম করতে হলে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে জমিন যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলা লাহুল খলকল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা তৌফিক আমাদের আল্লাহ দান করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না। হে যুবকে, কয়েক মিনিট শোনো শোনো, তোমাদেরকে তো সাইজ করতেছি। এদিক খেয়াল করেন, যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বৃদ্ধ বয়সে বেশি সময় রুকুতে থাকলে মনে হয় পড়ে যাব, সিজদায় বেশিক্ষণ থাকলে মানে দম আটকে আসবে। কথা কন। একটা মুরব্বী চাচা, পৌষ মাস মাঘ মাস প্রচন্ড শীত, যদি বলেন চাচা পুকুরে একটু কথা বলো, দোয়া করবো, বলো কথা বলো। এদিক খেয়াল করো, আমি বলি এদিক। যুবক মানুষকে যদি, বৃদ্ধ মানুষকে যদি বলা হয় চাচা 2000 টাকা দেব, এই পৌষ মাস মাঘ মাস পুকুরে একটু গোসল দিয়ে উঠে আসেন, চাচা বলবি ভাতিজা পুকুরে গোসল দেওয়ার পরে 2000 টাকা নেওয়ার জন্য কি উঠতে পারবো? চাচার ভয় আছে না নাই? কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দেব, শীতের রাত একটু গোসল করে উঠে আসো, ও বলবে কাপড় খুলছি, টাকা বার করেন। কারণ যুবকের একটা কি আছে, শরীরের একটা শক্তি আছে, পাওয়ার আছে। কথা বল ঠিক কিনা? যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। বুড়া চাচা শীতে কি হয়ে যায়, কোকড়া লেগে যায়, একেবারে নরম সরম হয়ে যায়, চাদর কম্বল মুড়ি দিয়ে ঠানায়। আর যুবক গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, কি মশান, রক্তের গরম। এই জন্য আল্লাহ তাআলা শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এই জন্য আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। শয়তান ওয়াসওয়াসা দিয়ে যৌবনকালে সিনেমা হলে নিয়ে যায়, পতিতালয়ে নিয়ে যায়। যৌবনকালে রং বেরঙের নানান ধরনের পাপের আপনাকে আমাকে ডুবিয়ে রাখে। কথা কয় না কেন? যৌবনকালে আপনাকে পার্কে নিয়ে যায়, কথা কয়, হোটেলে নিয়ে যায়, নানান জায়গায় আপনাকে নিয়ে গুনাহের কাজ করানোর চেষ্টা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনকালে গুনাহ করতেছো, যৌবনকালে তোমরা গুনাহ করতেছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক সময় যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। ওই যে মুরব্বী চাচা 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচা ভাবতেছে ভাতিজা এগুলো অস্ত্র আমার শোনা লাভ নাই। আপনারও এক সময় 22 বছর গেছে, 25 বছর গেছে, চাচা ভুলে গেছেন ওই যে নদীর পারে সৈয়ালা নৌকা চড়ে ওই যে কাশফুলের সাইডে, কথা কয় না, সেই দিনের ভিডিও আল্লাহর কাছে আছে না নাই? হে যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? পার্কে যায় মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো ওই যে ফুল গাছের ওই সাইডে, ওই যে আম বাগানের ওই কর্নারে, ভুট্টার ক্ষেতের ওই পাশে, ওই যে রাত 12টার পরে শেফালি দরজায় যায়, জানালায় যায়, কি কথা কইছো? আল্লাহর ফেরেশতা কি রেকর্ড করে নাই? কথা কন না কেন? এই যুব সমাজ কিন্তু নষ্ট হয়ে গেছে। ওই যে আগেই বললাম, এই মোবাইল প্রেম প্রীতি যুবককে নষ্ট করে দিছে। কথা কন, এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো, রাগ করবেন না।
দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে কথা ঠিক আছে না না এদের প্রেম নাকি বাতাসে ওরে হাই রে কথা কোন না কেন এই জন্য যুবকদেরকে বলবো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ না হারাম নিজের যৌবনটাকে কন্ট্রোল রাখো নিজের যৌবনটাকে হেফাজত করো এই যৌবনকালে ইবাদত করতে হবে বেশি গুনাহ করা যাবে কথা ক্লিয়ার যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম না শুনছেন অনেক লম্বা ইতিহাস বলার সুযোগ নাই জুলাইখা একটা দুইটা নয় 10টা দরজায় তালাবন্দি কইরা গোপন একটা কক্ষে নিয়ে যায় ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর ছলা কলা বোঝে এইবার ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে ইউসুফ রে তোমার চোখ দুটা ভারী সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো জুলেখার মনে কি আল্লাহর ভয় আছে কি করতেছে জানেন নিজের শরীরের কাপড়গুলো খুলে দেবতার মুখ ঢাকতেছে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ ওই যে গোপন কক্ষে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা দুনিয়ার কেউ আর আছে এরকম চান্স যদি যুবকেরা পায় ছাড়বে কথা কন এরকম চান্স পাওয়া তো দূরের কথা পার্কের সিপা গড়ি পাইলে পীড়িতের 12 মাস যুবকেরা 14 ফেব্রুয়ারিতে এত ভালোবাসা পালন করে বেহায়া দিবস পালন করে কয়েকদিন পরে মহিলা ভালোবাসায় বমি করে এরকম আছে না নাই ছেলে আবার কয়েকদিন পর পাত্তা দেয় না মেয়ে খালি ঘুরঘুর করে বিয়ে করো কয় না করবো না বাড়িতে এসে অনশন করে ধর্মঘাট করে মানুষজন জিজ্ঞাসা করে মা বাড়ি কই বলে আমার বাড়ি নীলফামারী তো দিনাজপুরে বলে প্রেমের টানে